ওয়েলকাম স্টাডি নীল চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের পড়াবো ক্লাস 8 এর বসে দেখি 14 4-এর 4 থেকে বাকি অঙ্কগুলি। তো 4 নম্বর অঙ্কগুলি কি বলছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালা গুলির লসাগু নির্ণয় করি। তো লসাগু নির্ণয় করার জন্য আগের দিনে আমরা করেছিলাম হলো লসাগু নির্ণয় করবো 4 নম্বর অঙ্ক থেকে। 4 নম্বর অঙ্কটি দেখো আমি লিখে নিচ্ছি খাতায়। তো এখানে লিখবো প্রথমটির জন্য প্রথম রাশি। প্রথম রাশি কি আছে? a b to the power 4 মাইনাস 8ab। দেখো দুটির মধ্যে এ বি আছে, তাহলে আমি কি কমন নিতে পারবো? এ বি কমন নিতে পারবো। এ বি কমন নিলে দেখো এখানে এ কমন নিয়েছি, বি ও কমন নিয়েছি, কিন্তু বি চারটের মধ্যে একটি কমন নিয়েছি, তাহলে কি চারটে থেকে একটি গেলে কি আরো তিনটে আছে বি কিউব। আর এখানে দেখো এ বি দুটো কমন নিয়েছি, কত আছে? 8। এবার আমরা দেখো 8 কে এভাবে ভাঙতে পারি যে 2 4 দুগুণা কত? 8, 2 দুগুণা 4, তাহলে 8 কত? কিউব, 2 এর কিউব মানে তিনটি 2 কে গুণ করলে আমি কত পাচ্ছি? 8 পাচ্ছি, তাহলে কি 2 এর কিউব হবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো, এ বি বি কিউব মাইনাস 2 এর কিউব। এবার দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা তাহলে আমরা এখানে লিখবো কি, এ বি বি মাইনাস 2 বি স্কয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 2 এর স্কোয়ার। এবার দেখো এটিকে যদি এ ধরো আর এটিকে যদি বি ধরো, তাহলে কি এটা? এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? এ মাইনাস বি। যেহেতু এ হচ্ছে আমার বি আর বি হচ্ছে 2, তাহলে কি আমি বি মাইনাস 2 আর এ হচ্ছে কি আমার বি, তাহলে বি স্কয়ার প্লাস সূত্রে তারপরে আবার কি এ এ হচ্ছে আমার বি, বি হচ্ছে কি এখানে 2, তাহলে বি এ বি প্লাস বি হচ্ছে কি আবার 2, 2 এর স্কয়ার। এটা হবে কি আমার এ বি বি মাইনাস 2 বি স্কয়ার প্লাস 2 বি 2 বি স্কয়ার মানে কি 2 দুগুণা কত হয়? 4। দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে? এ স্কয়ার বি টু পাওয়ার 4 প্লাস 8 এ স্কয়ার বি। দেখো এখান থেকে দুটি থেকে কি কমন নিতে পারি আমি? এ স্কয়ার বি, এ স্কয়ার বি, এ স্কয়ার কমন নিচ্ছি, বি চারটে থেকে একটি কমন নিচ্ছি, তাহলে কি আরো তিনটি আছে বি কিউব প্লাস এ স্কয়ার বি দুটো কমন নিয়েছি, কত বাকি আছে? 8। আবারও 8 কত কিউব? এখানে 2 এর মতো কিউব হবে 8, তাহলে আমরা এখানে লিখবো এ স্কয়ার বি বি কিউব প্লাস 2 এর কিউব। এটা আবার দেখো কিসের সূত্র পড়বে? এ কিউব প্লাস বি কিউবের সূত্রে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা সূত্র। তাহলে এখানে এ স্কয়ার বি আর এখানে বিটাকে যদি এ ধরো আর টুটাকে যদি বি ধরো, তাহলে কি এ কিউব প্লাস বি কিউব সূত্র, এই সূত্র পড়ছে। তাহলে কি এ কিউব প্লাস বি কিউব সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এটাও সেই ফর্মে লিখবো, যেহেতু এ হচ্ছে কি এখানে বি আর বি হচ্ছে কি 2, তাহলে আমরা এখানে লিখবো বি প্লাস 2 বি স্কয়ার মাইনাস বি এ আর কি ইন্টু বি হচ্ছে কত? 2 প্লাস 2 এর স্কোয়ার। তাহলে এখানে লিখবো এ স্কোয়ার বি বি প্লাস 2 বি স্কোয়ার মাইনাস 2 বি প্লাস 2 দুগুণে কত হয়? 4। তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে? এ বি টু পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ার। দেখো এখান থেকে কি কমন নিতে পারি? আমি এ বি স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এ বি এর স্কোয়ার কমন নিয়ে নেবো। তাহলে এ তে এ কমন নিচ্ছি, বি চারটে থেকে দুটি কমন নিচ্ছি, তাহলে কি আরো দুটি আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস এ আর বি স্কোয়ার দুটি কমন নিচ্ছি, বাকি আছে কত? 4। এবার দেখো 4 কত স্কোয়ার? 4 কে যদি আমি ভাঙাই 2, 2 দুগুণা কত হয়? 4, তাহলে 2 এর স্কোয়ার লিখতে পারি আমি এটাকে। মানে এটা কি দুটো 2 কে গুণ করে হচ্ছে 4, মানে কি 2 এর স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো এ বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার। তাহলে দেখো এটা আবার কিসের সূত্র পড়ে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি স্কোয়ার, বি হচ্ছে কি আমার এখানে এ আর 2 হচ্ছে কি আমার বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র পড়ে। তাহলে আমরা এটাকে লিখতে পারি বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2। সুতরাং নির্ণীয় লসা
গু। লসাগুর ক্ষেত্রে কি করতে হয়? সবচেয়ে ঘাত যেটিতে বেশি থাকে সেটি আমাকে নিতে হবে। দেখো তৃতীয় রাশিতেও A আছে, দ্বিতীয় রাশিতেও A আছে, প্রথম রাশিতেও A আছে। কিন্তু প্রথম আর তৃতীয় রাশিতে একটি A আছে, তৃতীয় রাশিতে দুটি A আছে। তাহলে ঘাত কোনটিতে বেশি আছে? এই দুটিতে যেহেতু এক এক করে আছে আর এটিতে যেহেতু দুটি আছে তার মানে কি এটি বেশি আছে। তাহলে আমি এখানে কি লিখবো? A এর স্কয়ার। B এর ক্ষেত্রে দেখো এখানে B স্কয়ার আছে তৃতীয় রাশিতে, এখানে শুধু B, এখানেও শুধু B। তাহলে লসাগুর ক্ষেত্রে কি যেটার ঘাত বেশি থাকে সেটি নিতে হবে। বি শুধু আছে মানে কি এক, B1 বি একটি করে আছে, এখানে B2 মানে দুটি বি আছে তাহলে বেশি আছে, এখানে লিখবো কি বি এর স্কয়ার। এবার দেখো B+2 এটিতেও আছে, এটিতেও আছে, কিন্তু এটিতে নেই। তো আমার দুটির মধ্যে থেকে একটি কমন যাবে, তাহলে এখানে লিখছি B+2। আর B-2 দেখো এটিতে আছে আর এটিতে আছে, তাহলে আমি কি লিখবো? B-2। এরপরে দেখো এগুলো নিয়ে নেওয়ার পর দেখো এখানে B² - 2B+4, আবার B² + 2B+4 এটি কিন্তু বাকি আছে, তো এই দুটো নিয়ে নিবো। এখানে লিখবো B² + 2B+4, আর এটি হচ্ছে কি B² - 2B+4। এবার 5 নম্বর অঙ্কটি করবো। তো প্রথমটির জন্য লিখে নেবো কি প্রথম রাশি। প্রথম রাশি কি আছে আমার? x⁴ প্লাস x² y² প্লাস y⁴। এখানে দেখো কোনো সংখ্যা নেই কিন্তু একটি সংখ্যা আছে, এটিকে কোনো সূত্র ফেলা যাবে না। তাহলে উৎপাদক বিশ্লেষণ করবো, এখানে এক আছে, এককে এক আনার জন্য আমরা কি করবো? এটিকে সূত্রে ফেলবো, তারপরে মাইনাস করে দিব এখান থেকে 1। তাহলে এটিকে ভেঙে লিখবো কি x² এর হোল স্কয়ার প্লাস 2 × x² প্লাস y² এর হোল স্কয়ার মাইনাস x² y²। দেখো এটি কেন লিখেছি? এখানে +2 x² y² থেকে যদি আমি -1 x² y² করি, মানে 2 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে আমার কত থাকবে? তাহলে সেটা কি হবে? প্লাসে যেহেতু বড় সংখ্যা, আমার কি প্লাসে 2 আছে আর মাইনাসে কি 1 আছে, তাহলে কি আমার এই 1 x² y² থাকছে। আর এটা আবার দেখো কিসের সূত্র পড়ে? আমরা সাধারণত কি জানি যে a² + b² সূত্র কি? a² + 2ab + b² এটি সূত্র। তাহলে দেখো এখানে যদি এক্স টাকে এ ধরো আর ওয়াই টাকে যদি বি ধরো, তাহলে a² + 2ab + b² হচ্ছে, মানে এ হচ্ছে কি আমার এখানে এক্স, বি হচ্ছে কি ওয়াই। এটা কিসের সূত্র? a+b² সূত্র। তাহলে আমরা এখানে লিখবো x² + y² এর হোল স্কয়ার মাইনাস, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি x - y এর হোল স্কয়ার। এটা দেখো আবার কোন সূত্রে পড়ে? এই যেখানে রেখেছে a² - b² এর সূত্রে a+b × a - b। এই টোটালটাকে যদি তুমি এ ধরো তাহলে কি a² মাইনাস এটাকে যদি বি ধরো তাহলে কি b², তাহলে a² - b² সূত্র পড়ে, মানে এই ফর্মে ভাঙানো যায়। তাহলে আমরা এটাকে কি লিখবো? x² + y² প্লাস xy, আবার কি হবে x² + y² মাইনাস xy। তাহলে কি হচ্ছে? a প্লাস বি, a মাইনাস বি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে আমার? x³ y প্লাস y⁴। তাহলে দুটির মধ্যে দেখো y আছে, তাহলে আমি কি y কমন নিতে পারি? y কমন নিলে কি x³ থাকবে প্লাস 4টি থেকে একটি নিয়ে নিচ্ছি, তাহলে কি y 3টি আছে। y এটাকে দেখো আবার কি সূত্রে ফেলতে পারি আমি? a³ + b³ এর সূত্রে। a³ + b³ সূত্র কি a+b × a² - ab + b² সূত্রে। মানে কি এখানে এক্স কে যদি এ ধরো, ওয়াই কে যদি বি ধরো, তাহলে কি a³ - b³ সূত্র, মানে এই সূত্র পড়ছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে x + y এক্স এর স্কয়ার মাইনাস x × y প্লাস ওয়াই এর স্কোয়ার। এ প্লাস বি হচ্ছে আবার কি এ হচ্ছে কি, যেহেতু এক্স, এক্স এর স্কোয়ার মাইনাস এক্স মানে এ, ওয়াই মানে কি বি প্লাস বি এর স্কোয়ার মানে ওয়াই এর স্কোয়ার। আমরা এটাকে এইভাবে লিখতে পারি ওয়াই এক্স প্লাস ওয়াই x² মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার এখানে করব তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে আমার? x² মাইনাস xy এর হোল কিউব। দেখো দুটির মধ্যে কি আছে? এক্স, তাহলে আমি এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে দেখো এক্স দুটি থেকে একটি নিয়েছি কি আর একটি আছে মাইনাস ওয়াই তার হোল কিউব। এবার দেখো এখানে যেহেতু পুরোটার উপরে কি কিউব ছিল, তাহলে এক্স এখানে বের করে নিয়ে আসলো কি এটার উপরে কি হবে কিউব। এখানে লিখবো সুতরাং নির্ণীয় লসাগু
লসাগুর ক্ষেত্রে দেখো এখানে ওয়াই আছে, এখানে এক্স কিউব আছে। আর প্রথম রাশিতে আমার কি আছে? প্রথম রাশিতে সেরকম কোনো সংখ্যা নেই এখানে, তাহলে আমরা এখানে কি লিখে নিবো? প্রথমে এক্স কিউব ওয়াই, তারপরে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব আর এক্স প্লাস ওয়াই আছে। এখানে কিন্তু সেগুলো কোনো কিছু নেই, কোনো কিছু না থাকলে লসাগুর ক্ষেত্রে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখবো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর হোল। এরপরে দেখো কমন না গেলেও প্রথম রাশিতে যে দুটো আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এ দুটোও লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, একটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। মানে দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি, এটা করতে হবে না আর কি, আমি লিখিয়ে দিচ্ছি। এটাকে যদি আমি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এভাবে যদি সাজিয়ে লিখি, তো এটাও কি হচ্ছে? এই ফর্মে চলে আসছে, মানে কি ঠিক ফর্মে চলে আসছে। তাহলে এটি আর লিখতে হবে না। ঠিক আছে, এবার 6 নাম্বার অঙ্কটি করব। তো এটিকে এর জন্য লিখে নিব প্রথম রাশি। প্রথম রাশি কি আছে? পি স্কোয়ার প্লাস টু পি। দেখো দুটির মধ্যে পি আছে যেহেতু, তাহলে আমি কি কমন নিতে পারি? পি কমন নিতে পারি। দুটি থেকে একটি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি আরো একটি পি আছে, প্লাস পি থেকে কমন নিচ্ছে, তাহলে আর বাকি আছে কি টু। এবার করবো কি দ্বিতীয় রাশি। দ্বিতীয় দ্বিতীয় রাশিতে কি আছে? টু পি টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি পি কিউব মাইনাস টু পি স্কোয়ার। এখানে দেখো আমি পি স্কোয়ার কমন নিতে পারি, তাহলে কি টু থাকবে। পি যেহেতু চারটে থেকে দুটি নিয়েছে, আরো কি দুটি আছে পি স্কোয়ার প্লাস থ্রি পি তিনটে থেকে দুটি নিয়েছে, আরো কি একটি আছে মাইনাস টু। দুটি ছিল, দুটি কমন নিচে, আর কিছু নেই। তাহলে কি এখানে দেখো এটি আর এটিকে গুণ করলে, মানে দুই কে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে? দুই দুগুণা চার। এবার চার অক্ষে চার। এবার চার থেকে যদি আমি এক বিয়োগ করি, কত আসবে আমার? তিন। মাঝখানে তিন আসবে, মানে এই দুই আর এই দুই গুণ করলে কত আসবে? দুই দুগুণা কত? চার। আর চার অক্ষে চার, মানে গুণ নামতা পড়লে আসে। এবার চার থেকে যদি আমি এক বিয়োগ করি, তাহলে আমার মিডিলে কত? তিন মিলছে। আমরা এটাকে লিখতে পারবো পি স্কোয়ার টু পি স্কোয়ার প্লাস ফোর পি মাইনাস পি মাইনাস টু। ওকে, এনাও এখানে মাইনাস করেছি। আর এটা কি কেন? বড় সংখ্যার আগে এখানে যে চিহ্ন দেওয়া থাকবে সেই চিহ্ন দিতে হবে। আর চার থেকে একটি গেলে কি তিনটি পি থাকে, তাহলে এখানে লিখবো পি স্কোয়ার। দেখো এখান থেকে কি কমন যায়? এটুক থেকে টু পি কমন নেওয়া যায়। টু পি কমন নিলে দেখো টু তো কমন নিয়ে নিয়েছে, আরো কি পি দুটি থেকে একটি কমন নিয়েছে, আরো কি একটি আছে প্লাস দুই দুগুণা কত হয়? চার। পি ছিল, পি কমন নিয়ে নিচ্ছি। এখান থেকে দেখো কিছু কমন যায় না এটুক থেকে, তাহলে কি কমন নিবো? আমি ওয়ান কমন নিবো। ওয়ান কমন নিলে কি হবে? মাইনাস চিহ্ন কমন নিয়েছে, মানে কি এই মাইনাসটা এখন কি হয়ে যাবে? প্লাস পি মাইনাস এটাও কি হয়ে যাবে এখন? প্লাস টু। পি স্কোয়ারে পি স্কোয়ার লিখবো। এবার এখান থেকে এতটুকুর মধ্যে দেখো এটি আর এটি কিন্তু একই আছে, তাই আমি এখানে কি লিখবো? পি প্লাস টু আর টু পি মাইনাস ওয়ান। তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে আমার? টু পি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার মাইনাস 14 পি। প্রত্যেকটাতে পি আছে, তাহলে আমি পি কমন নিতে পারি। পি কমন নিয়ে নিবো, বাকি থাকবে কি টু। পি থ্রি থেকে ওয়ান কমন নিয়েছি, তাহলে কি পি স্কোয়ার আছে মাইনাস থ্রি। পি দুটি থেকে একটি কমন নিয়েছি, তাহলে কি আরো একটি আছে মাইনাস 14। পি যেহেতু কমন নিয়েছে আর কিছু নেই, তাহলে 14 হবে। এবার দেখো এখানে 14 দুগুণে কত হয়? 28। মানে 14 কে যদি আমি দুই দিয়ে গুণ করি, এটিকে এটি দিয়ে যদি গুণ করি, তাহলে কত আসবে? 28। এবার দেখো চার সাত সাধারণত কত হয়? 28। সাত থেকে যদি আমি চার বিয়োগ করি, তাহলে কত আসবে? আমার তিন আসবে। তাহলে আমরা এখানে লিখবো পি টু পি স্কোয়ার মাইনাস 7p প্লাস 4p মাইনাস 14। এবার দেখো এখানে পি তে পি, এটুক থেকে আমি কি কমন নিতে পারি? শুধুমাত্র পি কমন নিতে পারি। এখান থেকে এতটুকুর মধ্যে শুধু কি কমন নিতে পারি? পি। পি কমন নিলে কি থাকবে? টু সংখ্যাটি থাকবে, আর দুটি পি থেকে একটি কমন নিয়েছে, আরো কি একটি পি আছে মাইনাস 7 পি যেহেতু কমন নিচ্ছে আর কিছু হবে না, প্লাস এইটুক থেকে দেখো আমি কিছু কমন নিতে পারি না, মানে টু কমন নিতে পারবো। শুধু টু কমন নিলে কি দুই দুগুণে কত হয়? চার। আর পি যেহেতু কমন নিতে হলে কি পি হবে। তার চিহ্ন কমন নিয়েছে, মানে কি এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে কি মাইনাস সাত দুগুণে কত হয়? 14। এবার দেখো এটি আর এটি একই আছে, তাহলে ওয়ান সমান পি টু পি মাইনাস 7p প্লাস টু। সুতরাং নির্ণীয় লসাগু। লসাগুর ক্ষেত্রে দেখো এটি তৃতীয় রাশিতে কি আছে? ই আছে। আর প্রথম রাশিতে কি আছে? পি স্কোয়ার। প্রথম রাশিতে পি। লসাগুর ক্ষেত্রে কি ঘাত যেটি বেশি থাকে সেটি নিতে হয়, তাহলে কি প্রথম আর তৃতীয় রাশিতে কি একই আছে? দ্বিতীয় রাশিতে যেহেতু দুটি আছে, তাহলে কি আমরা নিব? পি স্কোয়ার নিব।
স্কয়ার। আর প্রথম রাশিতে দেখো পি প্লাস টু আছে, দ্বিতীয় রাশিতে কি আছে পি প্লাস টু, এবং তৃতীয় রাশিতে কি আছে পি প্লাস টু। তাহলে এখানে লিখবো কি পি প্লাস টু। তারপরে দেখো প্রথম রাশিতে আর কিছু নেই, পি আর পি প্লাস হয়ে গেছে, আর দ্বিতীয় রাশিতে কি পি প্লাস টু যেহেতু হয়ে গেছে প্রথম রাশির সাথে, আর কি আছে টু পি মাইনাস ওয়ান। তাহলে তৃতীয় রাশিতে দেখো টু পি মাইনাস ওয়ান নেই, তাহলে এখানে লিখবো কি টু পি মাইনাস ওয়ান। আর বাকি থাকা দেখো পি প্লাস টু লিখে নিয়েছি, আর বাকি আছে টু পি মাইনাস সেভেন, টু পি মাইনাস সেভেন। 7 নম্বর অঙ্কটি করবো, আর এটির জন্য কি লিখে নেবো রাশি প্রথম রাশিতে কি আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস টু এক্স জেড। তাহলে দেখো এক্স স্কয়ার মাইনাস টু এক্স জেড থেকে মাঝখানে নিয়ে আসি টু এক্স জেড। দেখো এখানে যেহেতু এক্স আর জেড আছে, এবার ওয়াই না লিখে আমরা এর জন্য কি করবো, প্রথমে যেহেতু এক্স আছে আর মাঝখানে যেহেতু টু এক্স জেড আছে, তাহলে আমরা এখন কি প্লাস জেড স্কয়ার লিখবো, আর মাইনাস এখানে কি লিখবো ওয়াই স্কয়ার। এবার দেখো এটা কোন সূত্রে পড়ছে আমাদের, যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এবার দেখো এখান থেকে এতটুকুর মধ্যে দেখো আমার এক্স স্কয়ার, এটাকে যদি আমরা ভেঙে লিখি এরকম করে, এক্স এর স্কয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু জেড প্লাস জেড এর স্কয়ার মাইনাস ওয়াই এর স্কয়ার, এরকম যদি লিখি, তাহলে দেখো এটা কিন্তু আমার কিন্তু এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে পড়ে। মানে এক্স কে যদি এ ধরো, জেড কে যদি বি ধরো, তাহলে কি এ স্কয়ার মাইনাস টু এ টু বি সি স্কয়ার লিখি, এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে লিখি এক্স মাইনাস জেড হোল স্কয়ার মাইনাস ওয়াই এর হোল স্কয়ার। এটা আবার দেখো কোন সূত্রে পড়ে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এই পুরোটাকে যদি এ ধরো আর এটিকে যদি বি ধরো, তাহলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, আর কি এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। কি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার প্লাস টু ওয়াই জেড। দেখো ওয়াই আর জেড আছে, তাহলে এই ওয়াই জেড এর মাঝখানে লিখবো, তাহলে আমরা এখানে লিখবো কি এক্স স্কয়ার মাইনাস ব্রেকেটে নিয়েছি, তাহলে কি হবে মাইনাস ওয়াই স্কয়ার কি হবে প্লাস ওয়াই স্কয়ার। এই প্লাস দেখো ওয়াই আর জেড যেহেতু আছে, এই ওয়াই আর জেড, তাহলে কি চিহ্ন পরিবর্তন করে একবার লিখে নিচ্ছি, আর প্লাসটা গিয়ে যাবে এখন মাইনাস টু ওয়াই জেড, আর মাইনাসটা গিয়ে যাবে প্লাস জেড স্কয়ার। এটাও দেখো একই রকম আবার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে। দেখো আমি করে দিচ্ছি ওয়াই স্কয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু জেড প্লাস জেড এর স্কয়ার। তাহলে দেখো এটাও কিন্তু আবার কিন্তু সেই এই ফর্মে পড়ছে, মানে কি ওয়াই কে যদি তুমি এ ধরো আর জেড কে যদি বি ধরো, তাহলে দেখো স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এই সূত্রে পড়ছে। এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি কি এক্স হোল স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড এর হোল স্কয়ার। এটাও দেখো এটাকে যদি এ ধরো আর এটাকে সম্পূর্ণটাকে যদি বি ধরো, তাহলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে পড়ছে। তাহলে কি লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে এটা কি হয়ে যাবে দেখো এক্স প্লাস চিহ্ন আছে মানে কি এটা ব্রেকেট হতে গেলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে কি লিখবো ওয়াই মাইনাস জেড এক্স। এটা যেহেতু মাইনাস চিহ্ন আছে, এখন প্লাসটা কি হয়ে যাবে এখানে মাইনাস, আর মাইনাসটা কি হয়ে যাবে প্লাস জেড। তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশিতে কি আছে আমার এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। দেখো এইটুক থেকে আমি কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে আমার কি থাকে ওয়াই প্লাস জেড প্লাস এইটুক দেখো এইটুককে যদি এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারছি ওয়াই প্লাস জেড আর ওয়াই মাইনাস জেড এভাবে লিখতে পারি। মানে কি এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, মানে কি এই সূত্রে পড়ছে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইখান থেকে এটা পুরোটার মধ্যে কি হচ্ছে ওয়াই প্লাস জেড কমন যাচ্ছে, ওয়াই প্লাস জেড এখানে লিখবো কি ওয়াই প্লাস জেড, আর বাকি থাকে কি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এখানে লিখবো সুতরাং নির্ণেয় লসাগু। লসাগুর ক্ষেত্রে ওয়াই প্লাস জেড এখানে একটি আছে, এখানেও আর কোনো নেই, প্রথম দ্বিতীয়তে কোনোটি নেই, তাহলে আমরা এখানে একটা লিখে নিব ওয়াই প্লাস জেড। এবার দেখো
প্লাস ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটি একই। আবার কি আছে দেখো, এটিকে যদি আমরা এইভাবে লিখি, দেখো এখানে এটিকে যদি এইভাবে সাজিয়ে লিখি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এভাবে লিখতে পারি আমি, এভাবে এটিকে লিখতে পারি। আর এটিকে এভাবে লিখতে পারি আবার এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এভাবে লিখতে পারি। কিউ আমার কি প্লাস ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এক্স প্লাস মাইনাস জেড, তাহলে এটা আমার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটি বাদে আর কি আছে আমার এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। আর এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, কোনোটির সাথে কোনোটি মিললে তাহলে এটিও লিখতে হবে আমাকে, এটিও লিখতে হবে। এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড আর একটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।